আসসালামু আলাইকুম গাইস, আমি ভৈরব লঞ্চঘাট আছি এই মুহূর্তে। তো ভৈরব লঞ্চঘাট থেকে কুমিল্লা নবীনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্পিড বোটে যাবো, তো সাথে থাকুন, দেখবেন। তো এখন যে দেখব টিকিট কত টাকা এবং কখন স্পিড বোট ছাড়বে। তো সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সম্মুখে এখন লঞ্চঘাটের পুরোপুরি দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখুন কত সুন্দর করে স্পিড বোটগুলো সারিবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। তো গাইস, টিকিট কাটা শেষ, এখন বোট ছাড়বো, বোটে উঠবো। তো পাশে থাকেন, বোট ছাড়ার সময় হয়ে গেছে। আমরা 12 জন টিকিট কেটে নিলাম এবং এক একজন করে স্পিড বোটে উঠে বসবো। তো আমার সাথে যারা ছিল তারা এক একজন করে স্পিড বোটে উঠতেছে। তো এখন স্পিড বোট ছাড়বো। আকাশটা একটু মেঘলা থাকার কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো অনেকক্ষণ বসেছিলাম স্পিড বোটের অপেক্ষায়। তো এখন একটু আকাশটা একটু ভালো, তো এখন স্পিড বোট স্টার্টিং করবে। তো সেই পর্যন্ত আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন। আসলে এই নদীপথে জার্নিং করাটা অত্যন্ত আনন্দের বিষয়। আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। তো আমার কাছে নদীপথে ভ্রমণ করা বা কোথাও ঘুরতে যাওয়া অনেক ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। তো বোট স্টার্টিং হওয়ার পর খুব স্পিডে চলছে, শরীরে খুব বাতাস লাগছে, খুব ভালো লাগতেছে আমার। তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। আর নদীপথে ভ্রমণ করাটা আসলে অত্যন্ত ভালো লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। তাই ভালো লাগছে আমার কাছে খুব। তো একটু দেখেন কতটা স্পিডে চলছে, অনেক ভালো লাগতেছে। তো আমরা একসাথে অনেকে রওনা দিয়েছি। নদীপথে ভ্রমণ করাটা অত্যন্ত ভালো লাগে, আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তো মেঘনা নদীতে আছি, মেঘনা নদী, নদীপথে ভ্রমণ। বোটটি খুব স্পিডে চলার কারণে আমি ভালো করে ক্যামেরা করতে পারতেছি না, শরীরে খুব বাতাস লাগছে। তাছাড়া এমনিও বই হচ্ছে, ফোনটা হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখুন কতটা স্পিড, পানি খুব